নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই আমরা যে খবরে নজর রাখবো, দুর্নীতিতে জিরো টলারেন্সের কথা আগেই জানিয়েছিল বিজেপি সরকার, আর এবার আরো কড়া পদক্ষেপ। এবার কাটমানি সিন্ডিকেট রুখতে হেল্পলাইন চালুর পরিকল্পনা। দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ রাজ্য সরকারের। হেল্পলাইন নম্বর প্রকাশ করবে রাজ্য পুলিশ। কথা বলবো সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমরাজ, এই হেল্পলাইন নম্বর কিভাবে কাজ করবে, সাধারণ মানুষ কিভাবে অভিযোগ জানাতে পারবে? দেখো, সেটারই আজ সূচনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করবেন দুপুর 3:30 নাগাদ। নবান্নের গ্রাউন্ড ফ্লোরে এই কন্ট্রোল রুম করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। এই কন্ট্রোল রুমে যে কেউ ফোন করে তোলাবাজি, দুর্নীতি বা কাটমানি সিন্ডিকেট নিয়ে যে কোনো অভিযোগ জানাতে পারবেন যে কেউ, এবং তার জন্য একাধিক হেল্পলাইন নম্বর চালু করে দেওয়া হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে সূচনা করার পরে। এবং যে যে অভিযোগগুলি আসবে, যারা অভিযোগ জানাবেন তাদের পরিচয় গোপন রাখা হবে এবং সঙ্গে সঙ্গে তার অ্যাকশন হবে। ইতিমধ্যেই তার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে নবান্নের তরফে। নবান্নের গ্রাউন্ড ফ্লোরে এই কন্ট্রোল রুমটি চালু করা হবে। সেখানে সবসময় থাকবেন যারা আধিকারিকরা থাকবেন, এবং সেই অভিযোগ আসার পরেই সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে দেওয়া হবে এবং পুলিশ তৎক্ষণাৎ পদক্ষেপ নেবে। গোটা ব্যাপারটি কিভাবে কার্যকরী হবে তা আজ দুপুর 3:30 নাগাদ যখন এই কন্ট্রোল রুমের সূচনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করবেন, তখন তার বিস্তারিত রাজ্য সরকারের তরফে জানানো হবে। ইতিমধ্যেই 4টি নম্বর চালু করা হচ্ছে রাজ্য সরকারের তরফে কন্ট্রোল রুমের নম্বর হিসেবে, যা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এই কন্ট্রোল রুমের নম্বর কখন থেকে কখন চালু থাকবে, কিভাবে এই কন্ট্রোল রুমে কাজ হবে, তার বিস্তারিত দুপুর 3:30 নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন এই কন্ট্রোল রুমের সূচনা করবেন তখন তার বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। কিন্তু অবশ্যই তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট দৌরাত্ম, এমনকি যে কোনো রকমের অভিযোগ সঙ্গে সঙ্গে এই কন্ট্রোল রুমে ফোন করে জানানো যাবে, এবং এই কন্ট্রোল রুমে ফোন আসা মারফত রাজ্য পুলিশকে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়ার কথা বলা হবে। যদি সেটা পুলিশ সংক্রান্ত হয়, যদি সেটা অ্যাডমিনিস্ট্রেশন সংক্রান্ত হয়, তাহলে সংশ্লিষ্ট জেলাশাসক বা কলকাতার ক্ষেত্রে হলে কলকাতা পুরসভা কমিশনার, অর্থাৎ প্রত্যেককে ফোন করে বলা হবে প্রয়োজনীয় পদক্ষেপ করতে। এই কন্ট্রোল রুম আজ উদ্বোধন করতে চলেছেন। অর্থাৎ কড়া পদক্ষেপ। এবং তৃণমূল জামানায় কাটমানি নিয়ে যেভাবে অভিযোগের পাহাড় ছিল, কাটমানি না দিলে কোনো কাজই হতো না বলে অভিযোগ আসতো, সেই কাটমানি বন্ধ করা নতুন সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল। আর সেই উদ্দেশ্যেই এবার হেল্পলাইন চালু হচ্ছে। কথা আমরা শুনবো, দিলীপ ঘোষ এই নিয়ে কি বলেছেন। সাধারণ মানুষ যে কোনো জায়গায় সমস্যায় ভুগলে সবসময় পুলিশ কমপ্লেন নেয় না, তো সেই জন্য সরকারের কাছে ইনফরমেশন আসা উচিত যে কোথায় কি সমস্যা চলছে, নাহলে সমাধান কি করে করবো। এই ধরনের টোল ফ্রি নম্বর বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসছে, আমাদের পঞ্চায়েতেও আছে। আমরা নতুন নম্বর জারি করছি, পঞ্চায়েতে কাজ না হলে সেটা মানুষ জানাবেন সমস্যায় পড়লেন। আর এইভাবে সাধারণ মানুষের জীবনযাত্রাতে কোনো রকম বাধা যাতে না আসে, সরকার সব চেষ্টা করছে। তৃণমূল জামানায় দেদার বেনিয়মের অভিযোগ হয়েছে, কাটমানি নিয়ে অভিযোগের পাহাড় ছিল। কাটমানি না দিলে তৃণমূল জামানায় নাকি কোনো কাজই হতো না, এমন ভুরি ভুরি অভিযোগ আসতো। আর এই কাটমানি বন্ধ নতুন সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল। ক্ষমতায় এসেই বিজেপি সরকার বলেছিল এই কাটমানি বন্ধ করা হবে, সিন্ডিকেটের রাজত্ব বন্ধ হবে। এবার হেল্পলাইন চালু হচ্ছে, দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স। কাটমানি সিন্ডিকেট রুখতে হেল্পলাইন চালু। দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ রাজ্য সরকারের। হেল্পলাইন নম্বর প্রকাশ করবে রাজ্য পুলিশ, যে নম্বরে ফোন করে যে কেউ অভিযোগ জানাতে পারেন। দুর্নীতির বিরুদ্ধে আরো কড়া বার্তা এবার রাজ্য সরকারের। কাটমানি সিন্ডিকেট এই নিয়ে যে বেনিয়ম, যার যে অভিযোগ অনেক এসেছে তৃণমূল জামানায়, সেই অভিযোগ জানাতে এবার চালু হচ্ছে বিশেষ হেল্পলাইন নম্বর। খুব শীঘ্রই সেই নম্বর প্রকাশ করবে রাজ্য পুলিশ।